এভাবে যদি সয়াবিন রান্না করেন তাহলে মনে হবে যে আপনি কলিজা ভুনা দিয়ে ভাত খাচ্ছেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। তো প্রথমে দেখতেই পেয়েছেন আমরা কড়াইয়ে সয়াবিনটা ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়ে একটু ভাজা করে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একে একে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, লবণ, হলুদ সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এটার ভিতরে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে সয়াবিন এবং আলুটা দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আরও একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি অ্যাড করতে হবে। এই পানিটা দিয়েও সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। কোনো রকম গন্ধ বের হবে না, খেতে বেশ লাগবে। রুটি পরোটার সাথে খুবই মজার একটা রেসিপি, খেতেও খুব ভালো লাগবে এবং সয়াবিনের পরিমাণ অল্প দিলে খেতে যেন বেশি ভালো লাগে, মনে হয় যে কলিজা রান্না দিয়ে ভাত খাচ্ছি। তো অলরেডি হয়ে এসেছে রান্নাটা। খুব শর্টকাট ওয়েতে রান্না, একদম সিম্পলভাবে রান্না করা। কারা কারা এইভাবে রান্না করে খান একটা কমেন্ট করে জানাবেন। যারা কখনও খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন। খুব মজার একটা রেসিপি, খেতেও খুব ভালো লাগবে। আর কালারটা একদম সুন্দর, এতটাই সুন্দর এসেছে দেখে মনে হচ্ছে যে কলিজা ভুনা করা। তো হয়ে গেল আজকের রান্নাটা। তো যারা কখনও খাননি একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিয়ে সাথে থাকবেন।